গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমরাও ভালো আছি। ছাদে এসেছি ফুল তুলতে। এসে দেখছি আজকে একদম অনেক দিনের একটা মনস্কামনা পূর্ণ হয়েছে। এই যে দেখাচ্ছি, দেখো, মাধবীলতা। কে যে কি বলে জানি না, আমরা তো মাধবীলতা বলি। এই যে দেখো, নতুন প্রথম ফুল দিয়েছে। প্রথমে স্যার এসেছিল, এসে বলছে আসো আসো ছাদে এসে দেখে যাও, একটা জিনিস দেখবে। তাই কী জিনিস এসে দেখছি, সত্যি একদম মনটা ভরে গেল। অনেক দিনের এটা আমার মনের আশা, ইচ্ছে, যাই বলো, ছিল যে আমার বাগানে মাধবীলতা ফুল ফুটবে। অনেক চেষ্টা করার পর এই যে 1 বছর কি 1.5 বছর হয়েছে গাছটা লাগিয়েছি। গাছ না, ওই ডালও বলতে পারো, গোড়ায় থেকে একটা গাছ, মানে মর্নিং ওয়াকে গিয়ে অনেক রয়েছে রাস্তার ধারে, তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে লাগিয়েছিলাম। তারপরে এতদিন চেষ্টার ফলে এবার ফুল দিয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে দেখাচ্ছি আম। আম শেষ হয়ে গেছে, সব আম তো পড়েই গেছে, আগে কয়েকটা ছিল, পেকেও গেছে। আমটা কিন্তু খুব সুন্দর, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আমটা কাটার পর। তারপরে এই বর্ষার দিনের ছাদ একদম দেখো কীরকম হয়েছে, ফুলে ফেপে একদম মানে তকতকা হয়ে গেছে, দারুণ হয়েছে। এত ভালো লাগছে না, গাছগুলো বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে বৃষ্টির জল পেয়ে পেয়ে। আর এই যে দেখো, পেয়ারার ডাল মনে হচ্ছে ভেঙে পড়বে, এতই পেয়ারা হয়েছে, এবং প্লাস পেয়ারা পেকে পেকে পড়েও যাচ্ছে, পাখিতেও খাচ্ছে। আর আমার এই যে দেখো, মিষ্টি কুমড়ো গাছ দানা লাগিয়েছিলাম, তোমাদের দেখেই লাগিয়েছিলাম, সেই দানার গাছে পাতাগুলো দেখো, বিশাল বড় বড় পাতা। কোনো সার নেই বন্ধুরা, শুধু লাগিয়েছিলাম, মানে ওই কোনাতে আমরা ওই সবজির খোসা টোসা ফেলি, ওই সবের মধ্যে লাগিয়েছিলাম। আর এই যে একটা আম পেড়ে নিয়েছি, ফুল তোলা হয়ে গেছে। আর এই যে মাধবীলতা, ওইটাও তুলেছি। ঘরে এসে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। গোবিন্দ দর্শন করে নাও। গোবিন্দ সবার মঙ্গল করুক, ভালো করুক, সুস্থ রাখুক, এটাই আমরা গোবিন্দর চরণে প্রার্থনা করি, সবার মঙ্গল করুক। আমার পুজো কমপ্লিট হয়ে গেল। পুজো শেষ করে ঘরে গিয়ে কি কি করব তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, সারাদিন আমি কি করি, যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। গোবিন্দ ছাড়া তো আমরা এক পাও ফেলতে পারবো না, তাই না? একটা নতুন দিন, একটা নতুন সকাল গোবিন্দ আমাদের উপহার দিল। গোবিন্দকে নিয়েই আমরা সারাদিন পথ চলা শুরু করলাম। প্রভু ভালো রাখুক, ভালো থাক। তারপরে ঘরে এসেছি বন্ধুরা। আসার পরে ঘরে অনেক কাজ ছিল, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আজকে মনটা খুব খারাপ, তার কারণ ছেলে আজকে আবার ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছে। তো রেডি হয়ে এই দেখো, পুজো করে এসে কোনো রকমে রেডি হয়ে ছেলের একটু খাবার তৈরি করে দিলাম। ও তো খেতেই চায় না। চা খেলাম, খেয়ে যে বেরিয়ে পড়লাম, ওকে এয়ারপোর্টে দিতে যাচ্ছি। 10টা 55 কি এরকমই হবে আর কি, ওর ফ্লাইট রয়েছে। তো চলো সাথে এয়ারপোর্টে ওকে দিয়ে আসি। এখন সকাল 8টা, বাইরের পরিবেশটা দেখো, সবে মাত্র একটু একটু করে রৌদ্র দেখা যাচ্ছে না, আকাশটা বেশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি না হলেই ভালো হয়, কেন ফ্লাইট রয়েছে, তো বৃষ্টি হলে খুব অসুবিধে হয়ে যায়। তো যে যার মতো সকালবেলা ছুটছে, অনেকেই যাবে ফ্লাইট ধরতে, সব যাচ্ছে। যত এখন সকালবেলায় 4 চাকাগুলো যায়, বেশিরভাগ ফ্লাইটের জন্যেই যায়। তো খুব সুন্দর লাগছে, চলো দেখতে থাকো। সকালবেলা রাস্তা অবশ্য ফাঁকা রয়েছে। আমাদের 9টার মধ্যে ঢুকতে হবে আর কি। বেশি দিন ছিল না, 2 সপ্তাহের জন্য এসেছিল। এই 2 সপ্তাহের মধ্যেই ছেলে বাড়িতে থাকলে বেশ একটু ঘোরাঘুরি হয়। বেশ কয়েকদিন পাহাড়ে নিয়ে গেল ঘোরাতে, তোমাদেরও সাথে করে নিয়ে গেলাম, দেখালাম। আর এই যে চা বাগানটা দেখছো, যেদিন ও এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখোনি ভিজিট করবে আমার চ্যানেলটা, দেখতে পাবে। এইখানে না প্রচুর প্রচুর চা পাতা উঠাচ্ছিল, যারা আর কি ওইগুলো কাজ করে বাগানে, প্রচুর চা পাতা উঠাচ্ছিল, একদম বাগানটা ভর্তি মানুষ ছিল।
শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, খুব ভালো লাগছিল দেখতে। আজকে একদম ফাঁকা, আর বৃষ্টি হচ্ছে না, কি আর কাজ করবে মানুষ বৃষ্টিতে। একদম আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি বন্ধুরা। তো ভেতরে তো ক্যামেরা করতে পারবো না, এই যে বাইরের রাস্তাটা দেখাচ্ছি। এয়ারপোর্টের ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি, আর একটু গিয়ে গাড়ি পার্কিং করব। আজকে তো বেশি দেরি করতে হবে না, পার্কিং করে শুধু ভেতরে যাবে, আমরা ব্যাক করব আর কি। আবার কতদিন পর আসবে জানি না। কত গাড়ি এসেছে দেখো সকালবেলায়, মানে একদম প্রচুর প্রচুর গাড়ি এসে পার্কিংয়ে ঢুকেছে। প্রচুর লোকের যাওয়া থাকে এদিক সেদিক ওদিক। বাড়িতে বসে থাকলে আমরা কিছুই বুঝতে পারি না, তাই না বলো? যার যেটা দরকার প্রয়োজন সকালবেলা সে সেখানে বেরিয়ে যায়। প্রচুর লোক এসেছে, কত মানুষ যে এখন ফ্লাইটে যায়। আগে যেমন ট্রেনে যেত, এখন ট্রেন বাদ দিয়ে ফ্লাইটেই বেশি যায়। তারপরে বন্ধুরা ছেলে চলে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমরা বেরিয়ে এই যে আবার বেরিয়েও পড়লাম গাড়ি নিয়ে। এখানে পার্কিং ফিসটা দিয়ে দিলাম, দিয়ে আমরা যে বেরিয়ে পড়লাম। স্যার গিয়ে আবার স্কুলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো চলো বাড়িতে ফিরছি। আজকে ততটা মনটা ভালো লাগছে না, বাড়িতে গিয়ে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না। যা পারবো সেটুকুই শেয়ার করব, মনটা খুব খারাপ লাগছে। এটা গেটটা যে দেখলে, এটা এয়ারপোর্ট গেট, এর ভেতরে অফিস রয়েছে। সকালবেলা রাস্তা একদম ফাঁকাই রয়েছে। আসার সময় ছেলে নিয়ে এসেছিল চালিয়ে, এবার স্যার নিয়ে যাচ্ছে। তাড়াহুড়া করছে, ড্রেস পরে কমপ্লিট হয়ে এসেছে স্যার। এখান থেকে গিয়ে যাওয়ার সময় ব্রেকফাস্টের জিনিস নিয়ে যাব, বাড়িতে গিয়ে শুধু খাবে আর স্কুলে বেরিয়ে পড়বে। জিঞ্জা সোনার মন খারাপ হয়ে গেছে, দাদাকে খুব চেনে। দাদাই তো ওকে নিয়ে এসেছিল না বাড়িতে প্রথম। তো বেশ আসার সময় ওর লাগেজগুলো দেখছে গন্ধ শুকে, তারপর বলছে আসছি জিঞ্জার, আবার আসবো অনেক পরে। ও দেখে আছে, মানে চোখ ছলছল করছে, ও সব বোঝে বন্ধুরা জিঞ্জার, ও একদম এক্সিলেন্ট। তারপরে ও সমস্ত দিনে দুবার তিনবার গিয়ে ঘরে দেখবে দাদা আছে না চলে গেছে। আমরা সবাই মিলে থাকলে ও খুশি হয়, খুব খুশি। আর ও একজন যদি মিসিং থাকে আমাদের মধ্যে, তাহলে ওর ভীষণ মানে মন খারাপ হয়। বাড়ি থেকে কেউ কোথাও গেলে যদি একটু আসতে দেরি হয়, ও চিৎকার করে ডাকে। সন্ধে হয়ে গেলে তো ব্যাস হয়ে গেছে কাজ, সন্ধে লেগে গেছে, কেন বাড়িতে সব ফিরছে না, এরকম আর কি ও করে। ও যে ছোট্ট মানুষই বলো, এখনও মানুষই আমাদের সঙ্গে থাকে, খুব বোঝে। হলে কি হবে, ওই রকম প্রাণী দারুণ বোঝে। বাগানটা দেখো এত অপূর্ব লাগছে না, আমি কি করব, দেখছি শুধু বাগানটা। মনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আসছে, শুধু দেখছি। চিন্তা করে কি হবে, তবু মনকে বুঝ দেওয়া যেন চিন্তাটা আসে, তাই না? যাওয়ার সময় তোমাদের ওই পাশটা শেয়ার করি, আসার সময় আজকে এই পাশটা শেয়ার করছি। এদিকের চা বাগানের গাছগুলো বেশ বড় বড়, খুব ভালো লাগছে। আর এই ব্রিজটা দেখো কত বড়, এটা পার হতে যে কতটা টাইম লাগে কে জানে। আর এই যে এইখানে রথের মেলা হয় বন্ধুরা, সব কিছু রয়েছে দেখো। এই তো কালকের দিন বাদে রথের মেলা। চা খাবো এখানে একটু। আর এই যে নিয়েছি এখানে সবজি আর পুরি, এই যে ব্রেকফাস্ট রয়েছে এইটাতে। আর এই দেখো বউ সেজে রয়েছে। এবার বাড়িতে গিয়ে
ব্রেকফাস্ট করে স্যার বেরিয়ে যাবে, তারপরে হবে আমাদের রান্নাবাড়ি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই যে বাড়িতে পৌঁছে গেছি, কেমন সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে দেখো, রাস্তাতে জল একদম জমে রয়েছে। স্যার এখন পার্কিং করছে। তো আমি ভিডিওটি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, পাশে থাকবে। আর এই যে ব্রেকফাস্টে পুরি আর সবজি নিয়ে এসেছিলাম, ওইটা আমার ভাগের পালা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে দেখো অনেকটা টাইম কেটে গেছে, এই যে রান্নাবাড়ি হয়ে গেছে। আজকে মনটা বেশি ভালো না, মেয়ে বলছে মা আমি রান্না করছি, ও রান্না করেছে। এই দেখো ঢেঁকি শাক আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। এই ছাদ বাগানের এদিকে যে আলু দিয়ে পেঁয়াজ মিষ্টি আলুর পাতা দিয়ে একটা দেখো কি বলবো এটাকে চাপড়ের মতো করা হয়েছে। আর হয়েছে এই যে সবজি, এখানে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, এমনি আলু, পটল সব কিছু দিয়ে এইরকম একটা তরকারি হয়েছে। আর যেটা হয়েছে সেইটা হলো এই যে দেখো চিকেন কষা হয়েছে। তো এটাই আজ আমাদের লাঞ্চ মেনু। আর ভাত হয়ে গেছে, জিঞ্জারের আলাদা চিকেন সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন লাঞ্চ সেরে নিব। জিঞ্জারবাবু ঘুমোচ্ছে, ও এখন উঠছে না, অনেক দেরি করে ঘুমিয়ে পড়েছে। তো আজকে দাদা যাওয়ার পরে ওর ঘুম ভেঙে গেলে ওকেও খেতে দেব। সব রান্না মেয়ে করেছে, বলছে তুমি রেস্ট নাও, মনটা ভালো লাগছে না, আমি করি। তারপরে দেখো আমাদের লাঞ্চ সেরে জিঞ্জারবাবু উঠে গেছে, যে ওরও হচ্ছে লাঞ্চ, শুধু চিকেন খাচ্ছে, আর কিছুই খাবে না, ভাত দিলে খেতে চায় না। তার জন্য ওকে শুধু চিকেন দেওয়া হয়েছে। ওই রাত্রিবেলা একটু ভাত দেই, আর সমস্ত দিন ও চিকেনই শুধু খায়। সকাল থেকে দুপুর পর্যন্ত 2 বা 3 বার চিকেন খাওয়া হয়ে গেল ওর। একদম সকালবেলা একবার লাগে, 10টার দিকে একবার, আর এই যে দুপুরবেলা লাঞ্চ করছে, আর রাত্রিবেলা খাবে। আর সন্ধ্যাবেলা একটু কিছু স্ন্যাক্সের জন্য কোনো দিন একটা চিকেন খায়, নাহলে কোনো দিন একটু দই টই খায়, এরকম। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে একদম টাটা।